প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রাইস কুকার রয়েছে। এই রাইস কুকারটা কিছুতেই গরম হচ্ছে না। আপনাদের বাসা বাড়িতে এইরকম যদি রাইস কুকার নষ্ট হয়ে পড়ে থাকে, অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের বাসা বাড়িতে যদি রাইস কুকার পরিত্যক্তভাবে পড়ে থাকে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখলেই আপনাদের বাসা বাড়ির রাইস কুকার গুলো ইজিলি ভাবে মেরামত করতে পারবেন। আমরা রাইস কুকারটা খুলে নিয়েছি, সেক্ষেত্রে রাইস কুকার গরম হচ্ছে না। যখন আমরা কারেন্টে ইন করা হয় তারপরেও গরম হচ্ছে না। আমার হাতে যে ফিউজটা দেখতে পারছেন, এই ফিউজটা নতুন, যেহেতু ফিউজ পুড়ে গেছে, আগেরটা চেঞ্জ করে আমরা নতুন একটা ফিউজ লাগিয়ে নিব। কেন পুড়ে গেছে অবশ্যই আপনারা জানতে পারবেন। অনেক সময় ইলেকট্রিক যখন শর্ট সার্কিট হয়ে যায় বা ফিউজ যদি মেসিং না হয়ে থাকে, সেক্ষেত্রে এই ফিউজটা নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইস কুকারের সব ধরনের পার্টস রয়েছে। আপনারা যে কোনো দোকানে এই পার্টসগুলো সংগ্রহ করতে পারবেন। এখানে যে পার্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফিউজ রয়েছে, সুইচ রয়েছে, সেই সাথে ম্যাগনেট রয়েছে। তো এই পার্টসগুলো আমরা আপনাদের দেখিয়ে দিলাম। এই পার্টসগুলোর দামটা তেমন বেশি না, খুবই কম। সেই সাথে আমরা এখন এই রাইস কুকারের যে ফিউজটা কেটে গেছে, এই ফিউজটা আমরা লাগিয়ে নিব। আমার হাতে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বাতি কয়েল, সেই সাথে ম্যাগনেট রয়েছে। আমরা এই কয়েলটা নতুন, যেহেতু এই রাইস কুকারের ফিউজটাই সমস্যা, তাই আমরা ফিউজটা পরিবর্তন করব। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই ভিডিও দেখে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো যে এখানে রয়েছে তেমন কোনো দাম না, 40 থেকে 45-50 টাকা এরকম নিতে পারে। একটা সুইচ 15 থেকে 20 টাকা, একটা ফিউজ 15 থেকে 20 টাকা, এরকম রেটের মধ্যে আপনারা কিনতে পারবেন। আপনারা যখন এই পাঁচগুলো কিনবেন, অবশ্যই এর একটা এম্পিয়ার রয়েছে, এম্পিয়ার মাপ অনুযায়ী আপনারা এই পাঁচগুলো সংগ্রহ করবেন। এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, ইজিলি ভাবে এই কানেকশন গুলো হয়ে যাবে। আপনারা যখন বাজারের মধ্যে যখন এই পাঁচগুলো কিনবেন, এমনিতেই যদি আপনার কিনে যখন লাগাবেন এম্পিয়ার না বুঝে, যে কোনো সময় আবার এই রাইস কুকার গুলো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো পাঁচ যখন নষ্ট হয়ে যাবে, অবশ্যই আপনারা পাঁচটা খুলে দোকানে যখন যাবেন, এম্পিয়ারটা দেখালেই ওই এম্পিয়ার হিসাবে আপনারা পাঁচটা সংগ্রহ করবেন। যখন এই পাঁচটা লাগিয়ে দেবেন আর কোনো সমস্যা হবে না, ইজিলি ভাবে রাইস কুকার গুলো ভালো হয়ে যাবে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই রাইস কুকারে শুধু ফিউজটাই সমস্যা হয়ে গেছিল, যেহেতু ফিউজটা পুড়ে গেছে, তাই আমরা নতুন করে আরেকটা ফিউজ লাগিয়ে নিলাম। আগের যে এম্পিয়ারটা ছিল এটা হলো 15 এম্পিয়ার, যেহেতু রাইস কুকারে অনেক দিন বয়স হয়ে গেছে, তারপরও আমরা একটা 20 এম্পিয়ারের ফিউজ লাগিয়ে নিলাম। আপনারা 20 এম্পিয়ার ফিউজ লাগাতে পারবেন, 15 এম্পিয়ার ফিউজও লাগাতে পারবেন। যদি আপনার রাইস কুকারটা 16 এম্পিয়ার যদি কারেন্ট প্রবাহিত হয়, সেক্ষেত্রে আপনারা 16 এম্পিয়ার বা 15 এম্পিয়ারের আপনারা সার্কিট গুলো লাগাতে পারবেন। এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, ইজিলি ভাবে রাইস কুকার ভালো হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফিউজ অলরেডি আমি লাগিয়ে নিচ্ছি। এই ভিডিও করার উদ্দেশ্য, আপনাদের বাসা বাড়িতে যদি এইরকম পরিত্যক্ত কোনো রাইস কুকার পড়ে থাকে, অবশ্যই আপনারা রাইস কুকার গুলো নিজেরাই মেরামত করতে পারবেন। তো অলরেডি আমার ফিউজ গুলো লাগা শেষের দিকে, সেক্ষেত্রে আমার রাইস কুকারটা ভালো হয়ে গেছে। একটু পরে আমি লাইন দিয়ে চেক করবো। তো লাইন দিলে লাইন চলে আসবে, আর কোনো সমস্যা হবে না, এখন দ্রুত হিট হয়ে যাবে। এর অনেকগুলো সমস্যা থাকে, সেক্ষেত্রে সুইচের সমস্যা হতে পারে, ম্যাগনেটের সমস্যা হতে পারে, ওভারলোডের সমস্যা হতে পারে, পাতি কয়েলের সমস্যা হতে পারে, কয়েলের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা এইভাবে পাঁচগুলো লাগিয়ে নেবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ভালো থাকবেন।